দয়াল নামের এত মধু গো ওরে আমারে কইরাছে জাদুরে হাইরে দেখা দিয়া শান্ত কর দেখা দিয়া শান্ত কর পোরাও মনের বাসনা হাই হাই ইমানদার গণ হইয়াছে দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহর নাম আল্লাহ 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 তোমার মতো এত ভালো তোমার মতো এত ভালো কেউ আমাদের বাসে না হাই হাই তাই তো নবী আমি তোমার দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 হা পড়েছি কোরআনের লেখায়া তুমি বিনে জীবন ফাঁকায় তুমি কোশে না হইলে নবীজি আমার হায়রে তুমি কোশে না হইলে আল্লাহ খুশি হবে না হাই হাই তাই তো নবী আমি তোমার দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 তোমরা আমায় কি পুরাইবা আমি পুরা কইলাই আমি জানি গো দয়াল নামের আছে কত জ্বালা হাই হাই ওই আমি জানি গো দয়াল নামে আছে কত জ্বালায় মাশাআল্লাহ আল্লাহ 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 ও পারু পরে দেখতে ভালো ভিতরে পুরা কহিলা আমি জানি গো দয়াল নামের আছে কত জ্বালায় মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আবু বকর ডাক দিয়া কয় আমি নবী ছাড়া কিছু বুঝি না কথা বড় সংক্ষেপ এই জন্য দিকে যাচ্ছি না আমার নবী কয় আমি নবী তোমাদের কাছ থেকে বিদায় নেব দুইটা জিনিস রেখে যাচ্ছি ইয়া রাসূলুল্লাহ গো কি দুইটা জিনিস রেখে যাইবা আমার নবী কয় এক নাম্বার হলো লাম তাদিল্লু কিতাবুল্লাহ এক নাম্বার হলো কিতাবুল্লাহ আরেক নাম্বার দুই নাম্বার হলো ওয়া ইতরাতি আহলুল বাহির এই দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরলে ঈমান হারা হইবে না ঈমান হারা হইবে না এই জন্য দেখো না আজকে এই দক্ষিণ সোনারার মধ্যে আজকে দেখো 10 দিন ব্যাপী মাহফিলের ইন্তজাম শহীদ কারবালার মাহফিলের ইন্তজাম করেছে একটাই উদ্দেশ্য ঈমান নিয়ে কবরের মধ্যে যাওয়া লাগবে কথা বলেন ঠিক কি না ঈমান নিয়ে কবরে যাইতে হলে আহলে বায়াত লাগবে এই ঠিক কি না ঠিক কি না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমার নবী বলে এক নাম্বার হলো কিতাবুল্লাহ কিতাবুল্লাহ এটা হলো কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাহু আকবার আমার আল্লাহ বলেন এই জন্য যালিকাল কিতাব এটা এমন একটা কিতাব লা রাইবা ফীহি যেটার মধ্যে কোনো সন্দেহ নাই হুদাল লিল মুত্তাকিন এটা মুত্তাকিনদের জন্য পথপ্রদর্শক এই জন্য কত সুন্দর করে এক ভাই বলে ও যদি আগুন লাগে ধ্বংস হয় আপনারা কি লাগ করছেন আমার ওয়াজের মধ্যে নাচ চলে গজল চলে শান চলে কোরআন তেলাওয়াত চলে হাদিস চলে সব একই নিমে চলে মারামারি দেবেন না কি সমস্যা আছে আজকে থাকতে আজকের দরকার আছে আজকের দরকার আছে না নিও ও যদি আগুন লাগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান
তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সবাই সবাই বিশ্ব থেকে হারাবে না, ঠিক কি না? সবাই বলেন বিশ্ব থেকে হারাবে না। ওরে কেমনে করবে কোরআন ধ্বংস? ওই আগুনের তেজ। আচ্ছা বিশ্ব বড় অগণিত কুরআনি হাফেজ, ওরে কেমনে করবে কোরআন ধ্বংস? ওই আগুনের তেজ। আচ্ছা বিশ্ব বড় অগণিত কুরআনি হাফেজ, ও তারা চাপাইয়া আসমানি গ্রন্থ, চাপাইয়া আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলে বিশ্ব থেকে হারাবে না, আরো জোরে বিশ্ব থেকে হারাবে না। আমরা ফোলা ভাইন দে তো আর্জেন্টিনা ব্রাজিল বলেন এই খেলা মেলা লইয়ে তো পাগল হয়ে যায়, এই গানগুলো মুখস্থ হয়ে যায়। একটা লাইন মুখস্থ করো, বিশ্ব থেকে হারাবে না। আরো জোরে বলা লাগবে, বিশ্ব থেকে হারাবে না। আল্লাহ রাব্বুল, এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন। এই জন্য কয় এক নাম্বার হলো কিতাবুল্লাহ, দুই নাম্বার ইয়া রাসূলুল্লাহ কি আমার নবী কয় ওয়া ইতরাতি আহলুল বাইত, দ্বিতীয় নাম্বার হলো আহলে বায়াত। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, দয়াল নবীজি আমার, এই আহলে বায়াত কারা? এই আহলে বায়াতদেরকে ভালোবাসলে আমার নবী কয় আহলে বায়াতদেরকে ভালোবাসা লাগবে, পাকে পাঞ্জাতনদেরকে ভালোবাসা লাগবে। এই জন্য পাকে পাঞ্জাতনের আলোচনার দিকে একটু বলে আমার রায়হান ভাই আসলে শেষ করে দেব। একটাই কথা হলো বাজার, পাকে পাঞ্জাতন মানে পাঁচজন পবিত্র ব্যক্তি। সুবহানাল্লাহ পড়েন না? আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন, দয়াল নবী মায়ার নবী কয় একদিন যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই বর্ণিত, তিনি কয় আমার নবী একদিন ফজরের নামাজটা পড়ে বাহির হইছে, ফজরের নামাজটা পড়ে বাহির হইছে, সকালবেলা ফজরের নামাজ পড়ছে, শরীর মুবারকের মধ্যে এমন একটা কালো রঙের রেশমি করা কাপড়, রেশমি করা নকশা করা কাপড়, কালো রঙের একটা চাদর আমার নবীর শরীর মুবারকের মতো আবৃত হইছে। ইন দি মিন টাইমে আমার নবী বাহির হইছে, এমন সময় দেখা যায় আমার নবীর সামনে ফাজা আল হাসান ইবনে আলী চলে আসলেন। হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আমার নবী ডাক দিয়া কয় ফাআদখালাহু, ও হাসান, ও আমার কলিজার টুকরা হাসান, তুমি এই চাদরের ভিতর ঢুইকা যাও। কালো রঙের রেশমি করা নকশা করা চাদরের ভিতর ওই হাসান ঢুকছে আমার নবীর কাছে। এবার সুম্মা জাল হুসাইন, যখন ইমাম আলী মোকাম হুসাইন আসলো, আমার নবী একই চাদরের ভিতর, এইভাবে চাদরের ভিতর আমার নবী একদিকে হাসানকে ঢুকাইলো আর একদিকে হুসাইনকে ঢুকাইয়া আমার নবী দুইজন নাতিকে ঢুকাইলেন। আমার নবী এবার সুম্মা জাল ফাতেমা, আম্মা জান ফাতেমা আসছে। আমার নবী এবার আর দেরি করে নাই, ফাতেমারও ডাক দিয়া কয়, আমার নবী কয় ফাআদখালাহা, ও ফাতেমা, ও আমার কলিজার টুকরা ফাতেমা, তুমিও আইসা যাও। একটা চাদরের ভিতর, কালো রঙের চাদরের ভিতর, রেশমি করা কালো চাদরের ভিতর হাসান ঢুকলো, হুসাইন ঢুকলো। আমার নবী আছে না নাই? আরো জোরে পড়া আছে না নাই? নবীর পিছন থেকে তো চাদর মুবারকটা হাসান আসলো, হুসাইন আসলো, এবার আম্মা জান ফাতেমা আসলো। আমার নবী ডাক দিয়া কয়, ও ফাতেমা তুমিও ঢুইকা যাও। সুম্মা জাল আলী, এবার মওলা আলী মুশকিল কোশা আসলো। আমার নবী ডাক দিয়া কয়, আলীও তুমিও ঢুকে যাও। একই চাদরের ভিতর নবী আছে, হাসান আছে, হুসাইন আছে। আল্লাহু আকবার বলেন না? নবী আছে, হাসান আছে, হুসাইন আছে, ফাতেমা জান ফাতেমা আছে, মুশকিল কুশা মওলা আলী আছে, আমার নবী আছে। এই জন্য আমার নবী ডাক দিছে, দুই হাতে এইভাবে টাইনা দিছে, আল্লাহর দরবারে দুই হাত টানিয়া কয়, আল্লাহর দরবারে টানিয়া একটা কোরআনের আয়াত পড়ছে, দোয়া করছে আমার নবী কয় ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার নবী দোয়া করছে, এরা হলো আমার আহলে বায়াত। আমার আল্লাহ কয়, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আমি আল্লাহ চাই তাদের কাছ থেকে অপবিত্রতা দূর করতে, পুত পবিত্র করতে। আহলে বায়াত হলো পুত পবিত্র, ঠিক কি না?
আমার নবী রাহমাতাল লিল আলামিন কয় একবার দুরূদ শরীফ পড়লে আমার আল্লাহ তার জীবনের 10টা গুনাহ maaf করেন সুবহানাল্লাহ পড়েন না আল্লাহর আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন আমার নবীর একটা রওয়ায়াত আছে আজকে 910 দিন ব্যাপী এই দক্ষিণ সোনারার মধ্যে মাহফিল চলে এই কবরটা একটা রওয়ায়াতে আছে আমার নবীর কাছে পৌঁছায়া দেয় ফেরেশতারা আরেকটা রওয়ায়াতে আছে আমার নবী মদিনা শরীফ থেকে সরাসরি এই দক্ষিণ সোনারার এই 10 দিন ব্যাপী মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই হায়রে এই জন্য ঘরের মধ্যে নয় দোকানে রাস্তার ধারে নয় মাহফিলের মধ্যে যখন আসিবে আর যখন মহাব্বত নিয়ে বসবা আমার নবী কয় একবার দুরূদ শরীফ পড়বে উম্মতটা আমি নবীর প্রেমে পড়িয়া একবার দুরূদ শরীফ বললে আল্লাহ 10টা রহমত নাজিল করেন বন্ধুরা আমার ও আমার দক্ষিণ চনহারার আম্মাজি ও আমার দক্ষিণ চনহারার বাবারা ও আমার যুবক আব্বারা এই জন্য আমার নবী একবার আমার নবী কয়েকবার দুরূদ শরীফ বললে 10টা রহমত আমার আল্লাহ নাজিল করেন সুবহানাল্লাহ পড়েন না শুধু তাই না রে বন্ধু শুধু 10টা রহমতেই শেষ নয় আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন কয় শুধু 10টা রহমত নয় আমার আল্লাহ একবার দুরূদ শরীফ পড়ার কারণে 10টা গুনাহ maaf করে দেন ও আব্বাজি ও আমার আব্বারা দুনিয়ার কেউ আমার আপনার গুনার কবর জানে না যিনি জানেন তিনি হলেন আল্লাহ কথা বলেন ঠিক কি না দুনিয়ার ভাই জানে না বন্ধু জানে না আপনার আমার গুনার কবর আল্লাহ জানে আল্লাহ জানার পরে আল্লাহ আমাদেরকে এখনো পর্যন্ত তওবার সুযোগটা রাইখা দিছে এই জীবনটা যেই দিন শেষ হয়ে যাইব এই জীবনটা যেই দিন সমাপ্ত হয়ে যাইবে ওই দিন বুঝতে পারবেন দুনিয়ার মধ্যে আল্লাহর কত নিয়ামত ছিল দুনিয়ার মধ্যে হায়াতটা কত নিয়ামত ছিল এই জন্য আমার আপনার আমি আপনি গুনাহ করেছি যেই গুনার কবর মা জানে না বাবা জানে না সময় থাকতে আপনারে আল্লাহরে রাজি করা রাখবে নবীটারে রাজি করা রাখবে আহলে বায়াতকে রাজি করা রাখবে ও বন্ধু এই জন্য আমার আল্লাহ কয় আইনামা তাকুনু ইদরুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা এটা কেমনে জানোনি আমার আল্লাহ কয় তোমার কাছে মওত নামক আসবে তো আসবে আজরাইল তোমার কাছে যাইবো আজ না হয় কাল যাইবো কাল না হয় পরশু যাইবো আজরাইল থেকে রেহাই পাইবা না আজরাইল থেকে বাঁচতে পারবা না কারণ তার নাম হলো আজরাইল তুমি যদি এমন একটা ঘর বানাইছো একটা ডুপ্লেক্স ঘর বানাইছো ওই ডুপ্লেক্স ঘরের একটা ঘরের ভিতর আরেকটা ঘর বানাইছো যেই ঘরের ভিতরে আরেকটা গর্ত করছো গর্তের 100 হাত মাটির নিচে রাইয়া এমন একটা রুম বানাইছো যেই রুমের কবর কেউ জানে না আপনার প্রশাসন জানে না এমপি মন্ত্রী পর্যন্ত সিআইডি আইডি আপনার পুলিশ প্রশাসন আর্মি জানে না কিন্তু ওই ঘরের কবর আমার আল্লাহ জানে আমার আল্লাহ কয় আইনামা তাকুনু ইদরুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা আপনার কাছে মত আসবে তো আসবে আজ না হয় কাল আসবে 100 কাত নয় 2000 নয় 5000 মাটির নিচে থাকলো আপনার কাছে আজরাইল যাইতে পারে শুধু তাই না যাইবে তো যাইবে ও বন্ধু যাইবে তো যাইবে এতটুকু দেখছে যে নয় ওই ঘরের ভিতর মাটির নিচে গর্ত করে ঘর বানাইছো ওই ঘরের কবর কেউ জানে না কিন্তু আমার আল্লাহ জানে একটা মশা পর্যন্ত ঢুকতে পারে না আমার আল্লাহ হুকুম দা আমার আল্লাহ জানে আজরাইলকে ঠিক টাইমে পাঠাইয়া দিতে পারে কি পারে না সেই যে নামে আজরাইল সময় মতো এই দক্ষিণ সোনারার জমিনে হইব যে দাখিল ঠিক না সেই যে নামে আজরাইল সময় মতো এই দক্ষিণ সোনারার ঘরে হইব যে হাজির ওই কত কাপুনি কিপুনি দিবা তুমি কত কাপুনি কিপুনি দিবা তুমি সেই তো শুনবে না আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না রে মানুষের কফিয়ত চলবে না ঠিক না ঠিক না ওরে তাওবা নামক গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে আপনার আমার মানুষের হায়াত ওরে তাওবা নামক গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত ওরে সেই পাতা জড়িয়া পড়লে সেই পাতা জড়িয়া পড়লে মওতের নিশানা আজরাইল আসিলে কারো কফিয়তে বলেন আজরাইল আসিলে কারো কফিয়তে এই জন্য আমার নবী আপনার নবী কয়
আপনি এমন ভাবে জীবন করেন, আল কাইয়াসু মান দানা নাফসাহু, তুমি এমন ভাবে জীবনকে গঠন করো, সময়কে গুরুত্ব দাও। এই জন্য আমার নবী, আপনার নবী কয় আপনি জীবন মিনিটের হিসাব রাখেন, ঘন্টার হিসাব রাখেন, সেকেন্ডের হিসাব রাখেন, আপনি দিনের হিসাব রাখেন। মুমিন কিন্তু ঘন্টার হিসাব নয়, সেকেন্ডের হিসাবও রাখে রে বাবা। এই জন্য আমার নবী, আপনার নবী কয় আল কাইয়াসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন, দয়াল নবী, মায়ার নবী কয় তুমি সময়কে গুরুত্ব দাও। আর শুধু তাই না, কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো, কারণ ওই কবরে গেলে আর নেকামল করার সুযোগ পাইবা না। ওই কবরে যাওয়ার আগে আগে আল্লাহরে রাজি করো। এই জন্য আমারে আপনারে কয়, আমার দয়াল নবী, মায়ার নবী কয় আজকে যে আহলে বায়াতের মাহফিল চলে, এটা শুধু তাই না, এটা মাঠ নয়, এটা হলো জান্নাতের বাগান। ঠিক কি না? এই জান্নাতের বাগানের মধ্যে যখন আসবেন বাবা, বসবেন, এই জান্নাতের বাগানে যখন আইসা যখন বসা একবার দুরূদ শরীফ পড়লে 10টা রহমত পাওয়া যায়, 10টা গুনাহ মাফ হয়ে যায়। শুধু তাই না রে বন্ধু আমার, শুধু 10টা রহমত, 10টা গুনাহ মাফ নয়। আমার আল্লাহ যেই বেড়া দুরূদ শরীফ পড়ে রে বাবা, আমার আল্লাহ তার জীবনের থেকে, তার জীবনকে আল্লাহ, তার মাকামকে, পজিশনকে আমার আল্লাহ 10 গুণ বাড়ায়া দে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ। ওরে প্রাণ পাখি উড়া যাবে পিঞ্জর ছাড়িয়া, দরা দমে পড়ে রবে আমি আপনি যাব চলিয়া। ঠিক না? কিসের দুনিয়াদারি? ওরে প্রাণ পাখি উড়া যাবে পিঞ্জর ছাড়িয়া, কি ধরা দমে পড়ে রবে আমি আপনি যাব চলিয়া। ভাই বন্ধু আত্মীয় স্বজন সবই হবে পরে রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, রুহ বানাইলেন, কলম বানাইলেন, চন্দ্র বানাইলেন, সূর্য বানাইলেন, রুহ বানাইলেন, আল্লাহ সাগর, পাহাড়, নদী বানাইলেন। সবগুলা বানাইয়া আমার আল্লাহ সবগুলা সৃষ্টি করেছেন। কিন্তু আমার আল্লাহ এরপরে আমার আল্লাহ বলতেছেন আমি সৃষ্টিকর্তা সবগুলা বানাইলাম, কিন্তু এখানে মায়া করে একটা জাত বানাইলাম, ওটা হলো মানুষ জাত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হুজুরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সৃষ্টি করেছি জিন, আমি সৃষ্টি করেছি মানুষ। আল্লাহ তুমি জিন বানাইলা, মানুষ বানাইলা, আল্লাহ তুমি তো সবগুলা সৃষ্টিকর্তা, তুমি তো সবগুলা বানাইছো, আবার এখানে মানুষের কথা কেন ধরে বলছো? আল্লাহ রাব্বুল আলামিন বলে কারণ হলো মানুষদেরকে আমি এমন করে বানাইলাম, মানুষদেরকে প্রেমে পড়িয়ে বানাইছি। আমার আল্লাহর কুদরতি দিলের মধ্যে একটা প্রেম চলে আসছে। আমার আল্লাহ বলেন আমার আল্লাহর কুদরতি একটা দিলের মধ্যে প্রেম আসছে, প্রেমের কারণে মানুষ বানাইছে। জোরে পড়া কি যাবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আসমান যিনি বানাইলেন তিনি আল্লাহ, জমিন যিনি বানাইলো তিনি হলেন আল্লাহ, চন্দ্র যিনি বানাইলেন তিনি হলেন আল্লাহ, সূর্য যিনি বানাইলেন তিনি হলেন আল্লাহ, চন্দ্র যিনি বানাইলেন, পাহাড় যিনি বানাইলেন, নদী যিনি বানাইলেন, সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তবু আমার আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন আমি জিন বানাইলাম, মানুষ বানাইলাম। আল্লাহ গো এই মানুষ আর জিন গুলার আপনি বানাইছেন। আল্লাহ বলেন এই মানুষগুলারে আমি বড় প্রেম করে বানাইছে, এত প্রেমে করে বানাইছে, এত মোহাব্বত করে মানুষ বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোন বললে ফায়াকুন হয়ে যায়, আল্লাহ হও বলতে হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ মানুষদেরকে হও বলতে হয় বানায় না। আমার আল্লাহ বলেন এই জন্য আমার আল্লাহ বলেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইযা ক্বাদা আমরান
فإنما يقول له كن فيكون আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন। আমার আল্লাহ বলেন ওয়া ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু কোনো কাজ করার জন্য, আমার আল্লাহ কোনো কাজ করার জন্য ইচ্ছা পোষণ করলে ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ বলে কোন যখন বলে এটা ফায়াকুন হয়ে যায়। আমার আল্লাহ কোন বললে বাজান ফায়াকুন হয়ে যায়। আমার আল্লাহ হ বলতে হয়ে যায়। আল্লাহ বলেন মানুষগুলারে হ বলতে বানাই নাই, এই দুনিয়াটারে বানাইছে, এই পৃথিবীটারে বানাইছে, আসমান জমিন রহ কালাম সবগুলা বানাইছে দীর্ঘ 6 দিনে আমার আল্লাহ বানাইছে। আল্লাহ বলেন মানুষগুলারে দীর্ঘ 6 দিনে বানাই নাই, মানুষগুলারে দীর্ঘ 6 দিনে বানাই নাই। মানুষগুলার তো প্রেম করে বানাইছে, এত মায়া করে মানুষ বানাইছে। মানুষদেরকে 2টা হাত দিছে, 2টা পাও দিছে, 2টা চক্ষু দিছে, একটা জবান দিছে আল্লাহর জিকির করার জন্য। এই মানুষগুলার এত সুন্দর করে বানাইলাম। আল্লাহ নিঃসাতে মানুষ বানাইছে, একদিনে নয়। আল্লাহ 4 মাসে মানুষদেরকে বানাইছে। আমার আল্লাহ আসমান বানাইয়া কসম খায় নাই, জমিন বানাইয়া কসম খায় নাই। আমার আল্লাহ আসমানের কথা বলার আগে কসম খায় নাই, জমিনের কথা বলার আগে কসম খায় নাই, চন্দ্রের কথা বলার আগে কসম খায় নাই। আমার আল্লাহ রহ কলম বানায় কথা বলার আগে কসম খায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের আকৃতির কথা, মানুষের গঠনের কথা বলতে আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াতিন। আল্লাহ বলে 3 ফলের কসম, ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম, ওয়াতুর সিনিন। সুবহানাল্লাহ পড়েন না? ও সিনিন পর্বতের কসম খাইছে। আল্লাহ বলেন ওয়াহাদাল বালাদিল আমিন, আমি যেই পবিত্র নগরীর কসম খাইছে। ও আল্লাহ গো কসম খাইছো, এবার কার কথা বলবা? আমার আল্লাহ ডাক দিয়া কয় 4টা, 1টা নয়, 2টা নয়, 3টা নয়, 4টা কসম খাইছে। এই মানুষের কথা, মানুষের গঠনের কথা বলার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলে 4টা কসম খাইছে। এই মানুষদের কথা বলার আগে, গঠনের কথা বলার আগে আল্লাহ বলেন ওয়াতিনি ওয়াজাইতুন ওয়াতুর সিনিনা ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ 4টা কসম খাওয়ার বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন এত গঠন, এত মানুষদেরকে এত সুন্দর করে বানাইলাম, কারণ এই মানুষের ভিতরে এই সুরত দিয়ে আমার আল্লাহ আমার নবীরে পাঠাইছে, বাদশা নবীরে পাঠাইছে, দুলহা নবীরে পাঠাইছে। যেই নবীরে পাইয়া আজকে সোনারার মানুষ কোষে, বাংলার মানুষ কেন নবী নবী করে? বলে সোনারার মানুষ কেন নবী নবী করে? বলে চট্টগ্রামের মানুষ কেন নবী নবী করে? বলে কুমিল্লার মানুষ কেন নবী নবী করে? ঢাকার মানুষ কেন নবী নবী করে? বলে নয় নয়, পৃথিবীর মানুষ কেন নবী নবী করে? কারণটা কি জানোনি? এই নবী প্রেমে পড়িয়া আল্লাহ সবগুলা বানাইছে এত সুন্দর সূরতে, মানুষের সূরতে নূরের নবীরে আল্লাহ পাঠাইছে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে বিচার হবে, 2টা জাতির বিচার হইবে। এই 2টা জাতির মধ্যে মানুষদেরকে কিন্তু মানুষ গুনাহ করলে যদি জাহান্নামের মধ্যে দিতে হয়, এত সুন্দর চেহারা দিয়ে আল্লাহ জাহান্নামের মধ্যে মানুষ দেবে না, এত সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ মানুষদেরকে জাহান্নামে দেবে না। কারণ মানুষের সূরতটারে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে দেবে না, কারণ এই সূরতে আমার দয়াল নবীরে আল্লাহ পাঠাইছে। আল্লাহ ঠিক কি না বলে? এই জন্য এই সূরতে দয়াল নবীরে পাঠাইছে আল্লাহ। তো আল্লাহর কুদরতি দিলের মধ্যে যে এই কথা বলতে একটা কথা এসে যায় রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, ওই দিন আমার আল্লাহ মানুষদেরকে এই সূরতে দুজকের জাহান্নামের মধ্যে দেবে না। কেন জানো নি রে ও সোনারাবাসী? কেন জানো নে? কারণ এই সূরতে আমার নবীরে পাঠাইছে। শুধু তাই না রে বন্ধু, আমার আল্লাহ বলেন এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া কয় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার রাহেন ভাইকে খানা খাওয়াই আনেন, রাহেন ভাইকে খানা খাওয়াই আনেন। মারহাবা পড়েন না? মারহাবা আরো জোরে পড়েন মারহাবা। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গোসল মসজিদ মারহাবা 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 মারহাবা। যখন আমার পাগলা চলে আসছে, নবীর পাগলা, আহলে বাইতের পাগলা, মারহাবা কইবেন না? পাগলা কিন্তু এটা বুঝে না, চোখেও দেখে না, পাগলা তিতা মিঠা বুঝে না।
ঠিক নিও ঠিক নিও ঠিক, একটু ঠিক। জোরে বলে মারহাবা। মারহাবা। কারণ আশেক লাগবে ভাই, প্রেমিক লাগবে। কারণ আল্লাহ তো নবীরে প্রেমে পড়িয়া বানাইছে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বাঁধলো রে মদিনার সনে। ঠিক কি না? একটু পড়েন না। ওরে প্রেমের ডুরি বাঁধলো রে মদিনার সনে, প্রেমের ডুরি বাঁধলো রে আল্লাহ বানাইছিল কত জাতি, তাতে চলে না আর প্রেম প্রীতি। আল্লাহ বানাইছিল কত জাতি, তাতে চলে না আর প্রেম প্রীতি। আরে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, আরে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরে বাঁধলো রে মদিনার সনে। আল্লাহুম্মা মনিটর বানাও। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হায় রে ও আমার উত্তর দক্ষিণ জনার বাবা, ও আমার পটিয়ার আব্বাজিরা, এই জন্য আমার আল্লাহ মানুষগুলারে বানাইছে রে বাবা। এই মানুষগুলারে বানাইয়া আমার আল্লাহ আমার নবীরে পাঠাইছে, এই নূরের নবীরে এই মানুষের সূরতে পাঠাইছে দুনিয়াতে। এ বাবা গো, ও আমার আব্বাজিরা, এই জন্য মানুষ বানাইছে আল্লাহ প্রেমে পড়ে। কিয়ামতের ময়দানে এই সূরত দিয়ে জাহান্নামের মধ্যে দেবে না আল্লাহ রাব্বুল আলামিন, এই সূরত দিয়ে মানুষদেরকে দুজকের মধ্যে দেবে না। কারণ আমার আল্লাহ সেই দিন কিন্তু দুজকের মধ্যে দিলে এই সূরত আর লাগবে না। কারণ হলো একটাই, আমার আল্লাহ তাআলা আমার আল্লাহর এই মানুষগুলো আল্লাহরে সেজদা করে রে বাবা। মানুষ যখন প্রেমে পড়িয়া আল্লাহরে যখন সেজদা করে, আল্লাহরে যখন সেজদা করে, মানুষ দুনিয়ার কাউরে সেজদা করে না। সেজদা যিনি যারে করে তিনি হলেন আল্লাহ। কথা বলেন ঠিক কি না? সেজদা করেন আল্লাহরে যখন সেজদা করে, এই মানুষগুলা যখন রাতের 2টা বাজে উঠে আল্লাহরে যখন সেজদা করে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা রে, ও ফেরেশতারা, এই মানুষগুলার তোমরা যে বেটু দিয়েছো, মানুষ বানায়ো না আল্লাহ। মানুষগুলা তো মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া ফাসাদের মধ্যে তাইকা যাবে। আমার আল্লাহ কয় আমি আল্লাহ যা বুঝি তোমরা তা বুঝো না। আমার আল্লাহ কয় মানুষগুলার বানাইছে, এই মানুষগুলা যখন রাতের 2টা বাজে উঠে আল্লাহরে যখন ডাক দেয়, আল্লাহ একবার ডাক দেন আল্লাহ, ও আল্লাহ গো, এভাবে যখন ডাক দেয় ঘরের স্ত্রী পুত্র জানে না, চোখের পানি ফেলাইয়া যখন রাত্র বেলায় 2টা বাজে উঠে মালিকরে যখন সেজদা করে, আমার আল্লাহ ডাক দিয়া কয় মানুষ জানাইছি, মানুষগুলো আমি আল্লাহর সেজদা করে দেখো না। ও ফেরেশতারা দেখো না, আমি আল্লাহরে মানুষগুলা সেজদা করে, আমি আল্লাহরে আমার বান্দাগুলা সেজদা করে। আল্লাহ বলেন ওই বান্দা যখন চোখের পানিগুলা যখন ছাড়ে, আমার আল্লাহ ডাক দিয়া কয় ওই মানুষগুলা চোখের পানি ছাড়ে, আল্লাহর কুদরতি দিলের মধ্যে মহব্বত চলে আছে। আল্লাহ বলেন সেজদা গেছে, যখন রুকু করে, যখন তাহাজ্জুদের নামাজ পড়ে, যখন তাকবীরে তাহরিমা যখন বাঁধে, আমার আল্লাহ খুশি হয়ে যায়, আমার আল্লাহ খুশি হয়ে যায়। যখন রুকু করে আমার আল্লাহ আরো বেশি খুশি হয়ে যায়। ওই বান্দা যখন রুকু থেকে যখন দাঁড়ায় আমার আল্লাহ খুশি হয়ে যায়। দাঁড়াইয়া যখন সেজদার মধ্যে যায় সুবহানা রাব্বিয়াল আলা যখন বলে, আল্লাহ বলেন ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমার বান্দাগুলো সেজদা করে দেখো না, তারা কিন্তু আমি আল্লাহর ভয় করে দুনিয়ার মানুষরে দেখাই না, দুনিয়ার মানুষ জানে না সেজদার মধ্যে পড়ে আছে। আল্লাহ বলেন বান্দাগুলা সেজদা থেকে উঠার আগে আগে আমার আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহগুলা মাফ করে দে। আরো জোরে বলেন ঠিক কি না? এই বান্দাগুলা এই জন্য আল্লাহ মানুষ বানাইলেন এত মায়া করে। কারণ আল্লাহ বলেন, কারণ ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
এই জন্য আল্লাহ মানুষ জিন বানাইছি, আর মানুষ জিন বানাইছি, ইনসান বানাইছি। আমার আল্লাহ বলেন আমার সেজদা আমার ইবাদত করার জন্য, আমার সেজদা করার জন্য, আমার ইবাদত করার জন্য। একটা জবানও বন্ধ রাখবে না। ইবাদতের মালিক তিনি কে? এই জন্য আল্লাহ মারলে কেউ বাঁচাইতে পারে না, আল্লাহ বাঁচাইলে কেউ মারতে পারে না, আল্লাহ ইজ্জত দিলে কেউ বেইজ্জত করতে পারে না, আল্লাহ বেইজ্জত করলে কেউ ইজ্জত দিতে পারে না। আল্লাহ যে রাজারে মুহূর্তের মধ্যে প্রজা বানায়, আবার প্রজারে যিনি রাজা বানায় তিনি হলেন আল্লাহ। ভিখারিরে রাজা বানায়, মুহূর্তের মধ্যে রাজারে ভিখারি বানায় তিনি কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? এই জন্য কুরআনুল কারীম যখন পড়লাম আমার আল্লাহ বলেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন শাইউন কাদির, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ মারলে কেউ বাঁচাইতে পারে না, আল্লাহ হেদায়েত দিলেও কেউ গুমরা করতে পারে না, আল্লাহ গুমরা করলে কেউ হেদায়েত দিতে পারে না। জবান একটাও বন্ধ রাখবেন না। হেদায়েতের মালিক তিনি কে? আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। ওরে কখনো তোমায় যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিও আমায় তুলি। ঠিক কি না? ঠিক কি না? ঠিক। ওরে কখনো তোমায় যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিও আমায় তুলি। দয়া করো মায়া করো মাওলা, দয়া করো মায়া করো ওগো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আয় হায় বকশিশ চলে আসছে, হাদিয়া নাত রসুল আলহামদুলিল্লাহ। আমার ভাই হাদিয়া দিয়ে, আমার ভাইকে আমি হাদিয়া দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার ভাই যেমন আমাকে একটা হাদিয়া দিয়েছে, হাদিয়া দেওয়া নেওয়া সুন্নত বলেন না? ঠিক। হাদিয়া দেওয়া কি সুন্নাত। তো আমার ভাই আমাকে দিয়েছেন, আমিও কি দেব না? তাহলে দেওয়া কি? হাদিয়া দেওয়া কি সুন্নত? তাহলে হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। মারহাবা পড়েন না? মারহাবা। আরো জোরে পড়েন মারহাবা। মারহাবা। আমার ভাইরে এটা দেন, আরো জোরে পড়েন মারহাবা। মারহাবা। এটা নবীর মাহফিল, মারহাবা কইবেন না? মারহাবা। হেদায়েতের মালিক কে? আল্লাহ। তুমি রহমান, একবার পড়েন পড়েন। তুমি রহমান মাওলা, তুমি মেহেরবান। বলে তুমি রহমান, তুমি। ওরে জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো মায়া করো মাওলা, দয়া করো মায়া করো ওগো দয়াবান, তুমি রহমান, তুমি। তুমি রহমান মাওলা, তুমি। অন্ধ গাহে না শোধো তোমারি গুণে গান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান মাওলা, তুমি মেহেরবান। আল্লাহুম্মা লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই জন্য বাজান আল্লাহর, এই জন্য আল্লাহ হেদায়েত দিলে কেউ গুমরা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আল্লাহর কুদরতি দিলের প্রথমে বললাম প্রেমের আলোচনা। আল্লাহর কুদরতি দিলের মধ্যে প্রথমে প্রেম চলে আসে। কি আছে? কি আছে? একটা প্রেম আছে। প্রেমে পড়িয়া আল্লাহর হাবিবটারে বানাইছে। আল্লাহু আকবার পড়েন না? আমার নবীটারে প্রেমে পড়িয়া কুদরতি, আল্লাহর কুদরতি দিলে একটা প্রেম আছে। প্রেমে পড়িয়া আল্লাহ যখন না আসমান ছিল, না জমিন ছিল, না গ্রহ ছিল, না কলম ছিল, না চন্দ্র ছিল, না সূর্য ছিল, না পাহাড় ছিল, না নদী ছিল, কেউ তো খোদার খোদাই আরশ ছিল না, রহ ছিল না, কলম ছিল না, খোদার খোদাই জগতে যখন কিছু ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন দিলের মধ্যে একটা প্রেম আছে। প্রেমে পড়িয়া আমার নবীরে বানাইছে। কিছু যখন বানাই নাই, আল্লাহর নূর থেকে আমার নবীরে বানাইছে। ওরে আল্লাহ এই তরিকতের ওয়াজ বাজান কি সমস্যা আছে? আপনারা কি সমস্যা আছে? আপনারা মনে করেন হুজুর উড়াইছে জুড়ে বসিয়া, হুজুর উড়াইসা জুড়ে বসে গেছে না।
এটা মাহফিল তো, এটা লাগে না ভাই, লাগে না, প্রেম লাগে, প্রেম লাগে। এই এশকের দরকার আছে না নাইও? আছে। বলেন এশকের দরকার আছে না নাই? আছে। এশকের যারা তো মাওলার দিদারও পাওয়া যায় না। এই এশকেতে আমাদের এশক কমে যাওয়ার কারণে আস্তে আস্তে আমাদের ঈমানও দুর্বল হয়ে যাচ্ছে। ঠিক। আমার নবী বলেন কুল্লাহু আলা ঈমান লিমাল্লাহ মুহাব্বাতুল্লাহ, যার অন্তরে আমি নবীর ভালোবাসা বেশি, তার অন্তরে ঈমানের জোরও বেশি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল নবী। মারহাবা, মারহাবা ভাই, ভাই পাগলা বসো, বসো বাবা। আমার কি যেহেতু হুজুর আছে তো নির্ধারিত বক্তা আছে, যেহেতু সাইডা দিতে হবে আমার, একটু একটু নারায়া ঠিক আছে, কিন্তু একটু একটু ওই রায়হান ভাইয়ের ইয়াতে দিবেন, মারহাবা পড়েন না। মারহাবা। এই জন্য আমার আল্লাহর কুদরতি দিলের মধ্যে প্রেম যখন আসছে, আল্লাহ আমার নবীরে এই জন্য কয়, ওরে আল্লাহ যখন ছিলেন একা, নাহি ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশ হইতে চাই, ঠিক কিনা? ওরে আল্লাহ যখন ছিলেন একা, নাহি ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশ হইতে চাই। ওরে আপন নূর হইতে পাইদা, হাবিবের নূর কইরা জুদা। ওরে আপন নূর হইতে পাইদা, বন্ধুর নূর কইরা জুদা। জোশে মারিল আশিকেরি দরিয়ায়, মন সময় যায়, পড়ো দরুদ নবী মুস্তাফায়, পড়ো দরুদ নবী মুস্তাফায়, ও মন সময় যায়, পড়ো দরুদ নবী মুস্তাফায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই জন্য আল্লাহ যখন কুদরতি দিলের মধ্যে যখন প্রেম আসছে রে বাজান, ওই প্রেমটা আমার আল্লাহ আমার নবীরে বানাইছে, নূর লইয়া আমার নবীরে বানাইছে। এই নূরটার সামনে যখন রাখলো, নূরটা কিন্তু সামনে রাখতে দেরে আমার নবীর নূরটা আল্লাহ নূর থেকে যখন লইছে, এই নূরটা উপরে যাই নাই, নিচে যাই নাই, ডানে যাই নাই, বামে যাই নাই, নূরটা এবার সেজদায় পড়ে গেছে। সেজদায় পড়িয়া আল্লাহর একটা সেজদা দিছে, সেজদায় পড়িয়া কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তো প্রেমে পড়ে গেছে। আল্লাহ কই বন্ধুরে, প্রেম করার জন্য একটা মাহবুব বানাইলাম, প্রেম করার জন্য একটা হাবিব বানাইলাম, এই জন্য আশেক মাসুক লাগবে, এই জন্য প্রেম করার জন্য আমি বন্ধু বানাইলাম। বন্ধুটা যখন ডানে যায় নাই, বামে যায় নাই, উপরে যায় নাই, নিচে যায় নাই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যখন সেজদায় পড়িয়া কয়, আল্লাহ কয় এই বন্ধুর উসিলায় জয় পানি আর আমার হাবিব যে প্রেম করব, এই প্রেমগুলা দেখার জন্য দুনিয়া বানানো হবে, দুনিয়া বানাইতে হবে, লোহ বানাইতে হবে, ফেরেশতা বানাইতে হবে, মানুষ বানাইতে হবে, গাছ বানাইতে হবে, বাঁশ বানাইতে হবে, পথগুলা বানাইতে হবে। আল্লাহ আর আল্লাহর হাবিব প্রেম করবে। মেরাজের কথা অনেক লম্বা ওয়াকিয়া, ওইদিকে যাচ্ছি না। আমার আল্লাহর আমার নবী প্রেম করবে, দেখার জন্য দর্শক লাগবে। ও বন্ধুরা আমার, ও আমার দক্ষিণ সোনার বাবারা, ও আমার পর্দার আড়ালের আম্মাজিরা, একটু অন্তরের কানটা লাগায়া দেন, যেই যেখান থেকে শুনতেছেন মুহাব্বতের কানটা লাগায়া দেন। আল্লাহ যখন আমার নবীর নূর থেকে সবগুলা বানাইয়া, লোহ বানাইলেন নবীর নূর থেকে, চন্দ্র বানাইলেন নবীর নূর থেকে, সূর্য বানাইলেন নবীর নূর থেকে, খোদার খোদাই জগৎটা আমার আল্লাহ আমার নবীর নূর থেকে বানাইছে। যখন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ গো, আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে? আমার নবী কয় আউয়ালু মা খালাকাল্লাহু নূরে, আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূরকে বানাইছে। এই জন্য আমার যখন মানুষ যখন বানাইলো, প্রেমে পড়িয়া আদম যখন বানাইলো, আদমরে যখন বানাইলো, আদমরে বানাইয়া এবার আমার আল্লাহ আদমের বডিটারে বানাইয়া এবার বডির ভিতরে রুহু ফুটকার করে। রুহু যখন দিতে গেল, আল্লাহ রুহু দিয়েছেন, রুহুটা কিন্তু তাকে নাই। ও বাজান তরিকতের ভাইরা, একটু অন্তরের কানটা লাগায়া দেন। আদমের ভিতরে রুহু যখন দিছে, বডিটারে বানাইয়া রুহু দিতে দেরে, রুহুটা আবার বাহির হইয়া চলে আসছে। আল্লাহ কই রুহু রে,
বাহির হইছো কেন? রুহু কয় আল্লাহ গো ওইখানে অন্ধকার তো তাকা যায় না। আল্লাহ আবার যে ওই রুহুটার আবার ঢুকাইয়া দিছে আদমের বডির ভিতরে, ওই মাটির বডির ভিতরে ঢুকাইছে, আবার বাহির হইয়া চলে আসছে। আমার আল্লাহ ডাক দিয়া কয় ও রুহু বাহির হইছো কেন? কয় আল্লাহ গো ওই আমি রুহু তো অন্ধকারে থাকতে চাই না। আমার নবী দেরি করলো না, আমার আল্লাহ দেরি করলো না, আমার নবীর নূরের সাথে ওই রুহুরে একটু লাগাইয়া নবীর নূরটা যখন দিছে, এবার যখন নবীর নূরের সাথে লাগাইয়া রুহুরে যখন ঢুকাই দিছে, রুহু কয় আল্লাহ আমি আর বাহির হইব না। ও রুহু তুমি তো এতক্ষণ বাহির হইয়া গেছো, এখন কেন বাহির হইবা না? কারণ হলো নবীর নূরে আলোকিত নূরানি হইয়া গেছে। ওরে মাটির কান কিস বানায়া সঞ্চাইলা রূহ, ও মালা ঢুকাই দিলা রূহ। ঠিক কিনা? ঠিক কিনা? ওরে মাটির কান কিস বানায়া ঢুকাই দিলা রূহ, ও মালা সঞ্চাইলা রূহ। ওরে আদমের কলবে মাওলা, আরে আদমের কলবে মাওলা আল্লাহু আল্লাহু মাওলা তুই রে তুই। ঠিক কিনা? ঠিক কিনা? মাওলা তুই রে তুই, আব্বালে আখেরে মাওলা তুই রে তুই, জহেরে বাতেনে মাওলা তুই রে তুই। এখন আবার শিরিকের ফতোয়া দেবে কেমনে হয়? আমি বলি নাই কোরআন খুলেন, সূরা হাদিদ খুলেন, সূরা হাদিদের 57 নম্বর সূরা, সূরা হাদিদের 3 নম্বর আয়াত খুলেন। আমার আল্লাহ বলেন ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। এই জন্য আল্লাহ কয় হু মাওলা তুই রে, সাইতে পাগলা কয় মাওলা তুই রে তুই, আউয়ালে আখিরে মাওলা। ওরে পানিতে ডুবাইয়া মোলা কিয়ামত দেখালি, ও মোলা কিয়ামত দেখালি। ওরে গর্ত পানে নূহ নবীর, সুবহানাল্লাহ পড়েন না? আর জোরে পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী ডাক দিয়া কয় মাসালু আহলে বাইতি মাসালু সফিনাতুন নূহ। আমার নবী এবার ডাক দিয়া কয় মাসালু আহলে বাইতি কা মাসালু সফিনাতুন নূহ। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, এই আহলে বায়াতকে আমার নবী ডাক দিয়া কয় এই আহলে বায়াত হলো নূহের কিস্তির মতো। ও ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো নূহের কিস্তিতে কি হইছে? আমার নবী ডাক দিয়া কয় নূহের কিস্তিতে, নূহের নৌকার মধ্যে যারা উঠলো তারা ডুবে মরে নাই, আর আমার আহলে বায়াতের কিস্তিতে যারা উঠবে তারা কখনো ঈমান হারা হইবে না। নূহের কিস্তিতে যারা উঠলো গো, কিন্তু তারা এমন ভাবে বাইসা গেছে, তারা পানিতে ডুবে মরে নাই। কেমন করে জানেন নি? নূহে দুনিয়াতে ঘর ভাঙলে বাজান ঘর বানানো যায়, দুনিয়ার মধ্যে পানি উঠলে এই ঘরটা ভেঙে গেছে। এই সোনারার যদি একটা ঘরের মধ্যে পানি উঠে, এই পানি উঠলে পানি যখন নাইমা যায় আরেকটা ঘর বানানো যায়, কিন্তু যখন ঈমান যখন হাতছাড়া হয়ে যায়, ঈমান যখন চলে যায়, ঈমান কিন্তু সহজে আনা সম্ভব হয় না। ও বন্ধু, এই জন্য আমার আল্লাহ, এই জন্য আমার নবী ডাক দিয়া কয় মাসালু আহলে বাইতি কা মাসালু সফিনাতুন নূহ। বলে আমার আহলে বায়াত হলো নূহের কিস্তির মতো। নূহের কিস্তিতে যারা উঠলো তারা ডুবে মরে নাই, আর আমার আহলে বায়াতের এই নৌকার মধ্যে যারা উঠবে তারা কখনো ঈমান হারা হবে না। এই জন্য আজকে দেখা যায়, আজকে 9-10 দিন ব্যাপী প্রায় 6ষ্ঠবারের মতো এই দক্ষিণ সোনারার মধ্যে পটিয়ার জমিনে আমার নবীর প্রেমের আলোচনা, আহলে বায়াতের ভালোবাসায় নিজের জীবনকে উৎসর্গ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র শুহাদায়ে কারবালা আহলে বায়াতের প্রেমে উৎসর্গ করে দেয়। কেন? কারণ হলো আহলে বায়াতের প্রেম হলো নবী পাওয়ার রাস্তা। আহলে বায়াত ছাড়া, আহলে বায়াতকে যারা ভালোবাসে না তারা মুনাফিক। তারা কিও আরো জোরে বলেন কি? আল্লাহ মুনাফিক থেকে আল্লাহ হেফাজত করুক, আমিন পড়েন। আহলে বায়াতের প্রেমিক খবর তৌফিক দান করুক, আমিন পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি, জোরে জোরে মাওলানা। এই জন্য আমার নবী ও ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো,
কাদেরকে ভালোবাসা আমাদের জন্য ওয়াজিব, কাদেরকে ভালোবাসা আমাদের জন্য ফরজ, কাদেরকে ভালোবাসা? আমার নবীর সাহাবী হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া আল্লাহ ইয়া রাসূলুল্লাহ মান কারাবাতুকা হাউলাইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, কাদেরকে ভালোবাসা আমাদের জন্য ফরজ? আমার নবী ডাক দিয়া কয়, তাদেরকে ভালোবাসা জানো নে? ইয়া রাসূলুল্লাহ, কাদেরকে ভালোবাসা ফরজ? আমার নবী ডাক দিয়া কয়, ক্বালা আলিয়ুম ফাতেমা ওয়া হাসান ওয়া হুসাইন। আল্লাহু আকবার বলেন না। আলী, ফাতেমা, হাসান, হুসেন, তাদেরকে ভালোবাসা ফরজ। আমার নবী ডাক দিয়া কয়, বিদায় হজের ভাষণে, ও আব্বাজি, বিদায় হজের ভাষণ যখন হলো, আমার নবী কয়, আমি তোমাদের কাছ থেকে বিদায় নেব। আমার নবী কয়, আমার নবী ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম মা ইন আহাযতুম বিহি লান তাদিল্লু কিতাবুল্লাহ ওয়া ইতরাতি আহলুল বাইত। আমার নবী ডাক দিয়া কয়, আমি নবী তোমাদের কাছ থেকে বিদায় নেব। বিদায় হজের ভাষণে আবু বকর জড়ায়া ধরে ধরে কান্দে, আবু বকর উমরে ধরে কান্দে, এক সাহাবী অন্য সাহাবীরে ধরে কান্দে। ভাই, আমরা কেমনে থাকবো? আমি আবু বকর তো নবী ছাড়া কিছু বুঝি না, আমার সকল রোগের ওষুধ তলো আমার দয়াল নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন। আমি নবী ছাড়া বুঝি না। নবী যদি চইলা যায়, পর্দা করলে আমি কি নিয়ে থাকবো? ও ভাই, কি নিয়ে বুঝাইবো? আমি আবু বকর তো নবী দেখে আল্লাহ দেখি নাই, নবীর প্রেমে পড়িয়া আমার আল্লাহর প্রতি ঈমান আনলাম। আমি তো আল্লাহ দেখি নাই। আমি আবু বকর তো সাধারণ একজন ব্যবসায়ী ছিলাম। কেমনে আমি আবু বকর যখন নবীর কদমে গোলামীর খাতায় যখন নাম লেখায়া দিলাম, আল্লাহ আমার এমন মর্তবা দিয়েছেন, এমন মর্তবা দিয়েছেন, আমি আবু বকর থেকে সিদ্দিক আকবর হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন না। আবু বকর বুঝাইতে পারে না, বলে কেমনে জানো নি? তোমরা কি জানো না ও দুনিয়ার মানুষ, ও সোনার মানুষ, নবী নামটা কেমন জানো নি? ওরে নবী নামে এত মধু। হায় হায় হায়, সুবহানাল্লাহ পড়েন না। নবী নামে এত মধু, খাইলে মধু ফুরাই না। হায়রে ইমানদারগণ হইয়াছে রে দেওয়ানা, ঠিক না? ওরে আমার দয়াল নামের এত মধু গো, ওরে আমারে কইরাছে জাদুরে। হায়রে দেখা দিয়া শান্ত কর, দেখা দিয়া শান্ত কর, পোরাও মনের বাসনা। হাই হাই ইমানদারে গণ হইয়াছে দেওয়ানা। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহর নাম আল্লাহ 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 আল্লাহ। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ আমাদের বাসে না। হাই হাই, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। হা পড়েছি কোরআনের লেখায়া, তুমি বিনে জীবন ফাঁকায়। তুমি কোশে না হইলে নবীজি আমার, হায়রে তুমি কোশে না হইলে আল্লাহ খুশি হবে না। হাই হাই, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। তোমরা আমায় কি পুরাইবা, আমি পুইরা কইলাই আমি জানি গো। দয়াল নামের আছে কত জ্বালা, হাই হাই ওই আমি জানি গো। দয়াল নামে আছে কত জ্বালায়। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। ও পারু পরে দেখতে ভালো, ভিতরে পুইরা কহিলা
আছে কত জ্বালায়া হে মাশাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার আবু বকর ডাক দিয়া কয়, আমি নবী ছাড়া কিছু বুঝি না, কথা বড় সংক্ষেপ, এই জন্য দিকে যাচ্ছি না। আমার নবী কয়, আমি নবী তোমাদের কাছ থেকে বিদায় নেব, দুইটা জিনিস রেখে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ গো, কি দুইটা জিনিস রেখে যাইবা? আমার নবী কয়, এক নাম্বার হলো লাম তাদিল্লু কিতাবুল্লাহ, এক নাম্বার হলো কিতাবুল্লাহ, আরেক নাম্বার দুই নাম্বার হলো ওয়া ইতরাতি আহলুল বাইত। এই দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরলে ঈমান হারা হইবে না, ঈমান হারা হইবে না। এই জন্য দেখো না আজকে এই দক্ষিণ সোনারার মধ্যে আজকে দেখো 10 দিন ব্যাপী মাহফিলের ইন্তেজাম, শোহদায়ে কারবালার মাহফিলের ইন্তেজাম করেছে, একটাই উদ্দেশ্য, ঈমান নিয়ে কবরের মধ্যে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? ঈমান নিয়ে কবরে যাইতে হলে আহলে বায়াত লাগবে। এই ঠিক কি না? ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, এই জন্য আমার নবী বলে এক নাম্বার হলো কিতাবুল্লাহ, কিতাবুল্লাহ এটা হলো কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন এই জন্য যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফিহি, যেটার মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। এই জন্য কত সুন্দর করে এক ভাই বলে, ও যদি আগুন লাগে ধ্বংস হয়। আপনারা কি লাগ করছেন? লাগ করছেন? আমার ওয়াজের মধ্যে নাচ চলে, গজল চলে, শান চলে, কোরআন তেলাওয়াত চলে, হাদিস চলে, সব একই নিমে চলে। মারামারি দেবেন না? কি সমস্যা আছে? এসকে থাকতে এসকের দরকার আছে, আছে এসকের দরকার আছে না নিও। ও যদি আগুন লাগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সবাই বিশ্ব থেকে হারাবে না, ঠিক কি না? সবাই বলেন বিশ্ব থেকে হারাবে না। ওরে কেমনে করবে কোরআন ধ্বংস? ওই আগুনের তেজ। আচ্ছা বিশ্ব বড় অগণিত কুরআনী হাফেজ, ওরে কেমনে করবে কোরআন ধ্বংস? ওই আগুনের তেজ। আচ্ছা বিশ্ব বড় অগণিত কুরআনী হাফেজ, ও তারা চাপায়া আসমানি গ্রন্থ, চাপায়া আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলে বিশ্ব থেকে হারাবে না, আরো জোরে বিশ্ব থেকে হারাবে না। আমরা ফুলা ভাইন দে তো আর্জেন্টিনা ব্রাজিল বলেন, এই খেলা মেলা লইয়ে তো পাগল হয়ে যায়, এই গানগুলো মুখস্থ হয়ে যায়। একটা লাইন মুখস্থ করো, বিশ্ব থেকে হারাবে না। আরো জোরে বলা লাগবে, বিশ্ব থেকে হারাবে না। আল্লাহ রাব্বুল, এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন। এই জন্য কয় এক নাম্বার হলো কিতাবুল্লাহ, দুই নাম্বার ইয়া রাসূলুল্লাহ কি? আমার নবী কয় ওয়া ইতরাতি আহলুল বাইত, দ্বিতীয় নাম্বার হলো আহলে বায়াত। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, দয়াল নবীজি আমার, এই আহলে বায়াত কারা? এই আহলে বায়াতদেরকে ভালোবাসলে আমার নবী কয় আহলে বায়াতদেরকে ভালোবাসা লাগবে, পাকে পাঞ্জাতনদেরকে ভালোবাসা লাগবে। এই জন্য পাকে পাঞ্জাতনের আলোচনার দিকে একটু বলে আমার রায়হান ভাই আসলে শেষ করে দেব। একটাই কথা হলো বাজার, পাকে পাঞ্জাতন মানে 5 জন পবিত্র ব্যক্তি। সুবহানাল্লাহ পড়েন না? আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন, দয়াল নবী মায়ার নবী কয় একদিন যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই বর্ণিত, তিনি কয় আমার নবী একদিন ফজরের নামাজটা পড়ে বাহির হইছে, ফজরের নামাজটা পড়ে বাহির হইছে, সকালবেলা ফজরের নামাজ পড়ছে, শরীর মুবারকের মধ্যে এমন একটা কালো রঙের রেশমি করা কাপড়, রেশমি করা নকশা করা কাপড়, কালো রঙের একটা চাদর আমার নবীর শরীর মুবারকের মতো আবৃত হইছে। ইন দি মিন টাইমে আমার নবী বাহির হইছে, এমন সময় দেখা যায় আমার নবীর সামনে ফাজা আল হাসান ইবনে আলী চলে আসলেন। হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আমার নবী ডাক দিয়া কয় ফাআদখালাহু, ও হাসান, ও আমার কলিজার টুকরা হাসান, তুমি এই চাদরের ভিতর ঢুইকা যাও। কালো রঙের রেশমি করা নকশা করা চাদরের ভিতর ওই হাসান ঢুকছে আমার নবীর কাছে। এবার সুম্মা জাল হুসাইন, যখন ইমাম আলী মোকাম হুসাইন আসলো, আমার নবী একই চাদরের ভিতর এইভাবে চাদরের
চাদরের ভিতর আমার নবী একদিকে হাসানকে ঢুকাইলো আর একদিকে হুসাইনকে ঢুকাইয়া আমার নবী দুইজন নাতিকে ঢুকাইলেন। আমার নবী এবার সুম্মা জাল ফাতেমা, আম্মা জান ফাতেমা আসছে। আমার নবী এবার আর দেরি করে নাই, ফাতেমারও ডাক দিয়া কয়, আমার নবী কয় ফাআদখালাহা, ও ফাতেমা, ও আমার কলিজার টুকরা ফাতেমা, তুমিও আইসা যাও। একটা চাদরের ভিতর, কালো রঙের চাদরের ভিতর, রেশমি করা কালো চাদরের ভিতর হাসান ঢুকলো, হুসাইন ঢুকলো। আমার নবী আসে না নাই? আরো জোরে পড়া, আসে না নাই? নবীর পিছন থেকে তো চাদর মুবারকটা হাসান আসলো, হুসাইন আসলো, এবার আম্মা জান ফাতেমা আসলো। আমার নবী ডাক দিয়া কয়, ও ফাতেমা তুমিও ঢুইকা যাও। সুম্মা জাল আলী, এবার মওলা আলী মুশকিল কুশা আসলো। আমার নবী ডাক দিয়া কয়, আলীও তুমিও ঢুকে যাও। একই চাদরের ভিতর নবী আছে, হাসান আছে, হুসাইন আছে। আল্লাহু আকবার বলেন না? নবী আছে, হাসান আছে, হুসাইন আছে, ফাতেমা জান ফাতেমা আছে, মুশকিল কুশা মওলা আলী আছে, আমার নবী আছে। এই জন্য আমার নবী ডাক দিছে, দুই হাতে এইভাবে টাইনা দিছে, আল্লাহর দরবারে দুই হাত টানিয়া কয়, আল্লাহর দরবারে টানিয়া একটা কোরআনের আয়াত পড়ছে, দোয়া করছে আমার নবী। আমার নবী কয়, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার নবী দোয়া করছে, এরা হলো আমার আহলে বায়াত। আমার আল্লাহ কয়, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আমি আল্লাহ চাই তাদের কাছ থেকে অপবিত্রতা দূর করতে, পুত পবিত্র করতে। আহলে বায়াত হলো পুত পবিত্র, ঠিক কি না? এই জন্য আহলে বায়াত আমার নবী কয়, এই পাকে পাঞ্জাতনের উসিলায় দোয়া করলে আমার আল্লাহ ফিরাইয়া দেয় না। এই পাকে পাঞ্জাতনের উসিলায় দোয়া করতে দেরি, আল্লাহ ফিরাইয়া দেয় না। কারণ এই পাকে পাঞ্জাতনের মধ্যে দুনো জাহানের বাদশা নবী আছে, দুনো জাহানের বাদশা নবী আছে। এই পাকে পাঞ্জাতনের ভিতরে দুনো জাহানের বাদশা নবী আছে। বলে জান্নাতের যুবকদের সরদার আছে, বলে কেমন কেমন, বলে মহিলাদের জান্নাতের সরদার নিয়ে আছে। শুধু তাই না রে বন্ধু, এই চাদরের ভিতর আল মস্কে মুশকিল কুশা মওলা আলী আছে। এই জন্য কয়, এই জন্য কেমনে জাননি, এই পাকে পাঞ্জাতনের হলো নাজাতের তরি। কথা বলেন ঠিক কি না? এই জন্য শায়ের বললেন, আমার ভাইও চলে আসছে, আমার কত শেষের দিকে, আমি মারহাবা পড়েন না, একটা নারায়া দেন, একটা নারায়া দেন। ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, গাউসিয়া কমিটি বাংলাদেশ। বিশেষ বক্তার আগমন। নারায়ে তাকবীর, জোরে পড়েন মারহাবা। আরেকবার আমার ভাইয়ের জন্য আরেকবার পড়েন মারহাবা। কি সমস্যা আসেনিও? আরো জোরে কেন আসেনি? আমি একটু ওই বৃষ্টি আসার আগে, জ্বর আসার আগে একটু কি করে ফিনফিনাই, ওই আমি একটু ফিনফিনাই দিলাম আর কি। আমার ভাই বড় ভাই আসছে, আমি একটু ফিনফিনাই দিলাম আর কি, ফিনফিনাইতে চাই আর কি, মোটামুটি ফিনফিনাই দিলাম। তাই এখন শুধু আপনি বলবেন আর তারা নিবেন ইনশাল্লাহ। মারহাবা পড়েন না। আল্লাহ আপনাদের উপস্থিতিকে কবুল করুক, আমিন পড়েন। আল্লাহ আমাদের নবীর প্রেমকে কবুল করুক, পড়েন আমিন। বললাম পাকে পাঞ্জাতনের তরি, কিসের তরি? বলে উম্মতের নাজাতের তরি, উম্মতের। এই জন্য তো এই পাকে পাঞ্জাতনের উসিলায় দোয়া করলে আল্লাহ কি দেয় না? বলেন ফিরাইয়া দেয় না। আল্লাহ কি দেয় না? আরো জোরে পড়েন, ফিরাইয়া দেয় না। কথা বলেন ঠিক কি না? এই জন্য বলেন, ওরে পাকে পাঞ্জাতনের তরি, সবাইকে পড়া লাগবে সেই মুহূর্তে। ওরে পাকে পাঞ্জাতনের তরি, উম্মতের নাজাতের তরি, ওরে হাদিসেতে আছে তার প্রমাণ, সুন্নি মুসলমান গাইব মোরা পাঞ্জাতনের শান, হায়রে গাইব মোরা পাঞ্জাতনের শান, হায়রে গাইব মোরা পাঞ্জাতনের শান, সুন্নি মুসলমান গাইব মোরা। সবাইকে পড়া লাগবে, গাইব মোরা
ওরে পাকে পাঞ্জাতনের তরি উম্মতের নাজাতের তরি ওরে হাদিসেতে আছে তার প্রমাণ হায় রে হাদিসেতে সবার জবান খোলা লাগবে আরে হাদিসেতে আছে তার প্রমাণ শুনে মুসলমান গাইব মোরা বলেন গাইব মোরা পাঞ্জা এটা শিখতে হবে তো ভাই এটা পাকে পাঞ্জাতনের মাহফিল না তো এখান থেকে শিখতে হবে না ভাই বলেন গাইব মোরা আমি একটু শিখাই দিচ্ছি আর কি ভাইয়ের জন্য একটু সুবিধা আমি শেষ করে দিচ্ছি বলে গাইব মোরা পাঞ্জাতনের শান গাইব মোরা দুজাহানের বাদশাহ নবী মা ফাতেমা মওলাই আলী দুজাহানের বাদশাহ নবী মা ফাতেমা মওলাই আলী ইমাম হাসান হোসেন পাকে পাঞ্জাতন গায় রে হাসান হোসেন ওই ইমাম হাসান হোসেন পাকে পাঞ্জাতন শুনে মুসলমান গাইব মোরা হাত তোলেন সবাই তোলেন ওরে গাইব মোরা পাঞ্জাতনের এখানে রে আরে গাইব মোরা পাঞ্জাতনের হায় রে গাইব মোরা পাঞ্জাতনের শান গায় রে গাইব মোরা মাশাআল্লাহ হায় রে গাইব মোরা পাঞ্জাতনের শান শুনে মুসলমান গাইব মোরা ওরে মা ফাতেমা মা জননী মওলাই আলীর চোখের মনি হায় হায় মা ফাতেমা মা জননী মওলাই আলীর চোখের মনি ওরে মা ফাতেমা মা জননী দয়াল নবীর চোখের মনি ওরে তারু সিলাই পাবো যে আসান আমরা তারু সিলাই পাইব ওই আমরা তারু সিলাই আলিফ ও আমরা তারু সিলাই পাইব যে আসান হায় রে তারু সিলাই শান শুনে মুসলমান গাইব মোরা ওরে গাইব মোরা পাঞ্জাতনের শান শুনে মোরা পাঞ্জাতনের ওরে জান্নাতের সর্দার যারা হাসান হুসাইন দুই ভাই তারা সুবহানাল্লাহ আবু সাইদ আন আবু দলিল ছাড়া কথা বলতেছি না ভাই আন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলুল জান্নাহ সুবহানাল্লাহ বলেন না আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন আমার নবী ইরশাদ করেন আমার নবী বলেন আন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলুল জান্নাহ জান্নাতের যুবকদের সরদার আমার হাসান হুসাইন তুই কলিজার টুকরা তুই হাত তুলে বলেন ঠিক কিনা এই জন্য তো আমার নবী বলে ওরে জান্নাতের সরদার যারা হাসান হুসাইন দুই ভাই তারা ওরে জান্নাতের সরদার যারা ওরে হাসান হুসাইন দুই ভাই তারা ওরে কারবালাতে বাঁচাইলো ঈমান হায় রে কারবালাতে ও হায় রে কারবালাতে বাঁচাইলো ঈমান শুনে মুসলমান গাইব মোরা সেই বেলাতে গাইব মোরা ও আমরা গাইব মোরা আল্লাহ কবুল করো আমিন আর তো এখন তো কারবালার মাস এতে চলে মুঝে কো ফাওয়ালো মুসাফির ন সমঝো মে আয়া नहीं हो बुलाया गया हो मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो बुलाया गया हो আল্লাহ আমাদের কবুল করুক আমিন আল্লাহ আমাদের এই প্রেমে পড়িয়া এই প্রেমের কথাটা ফিনিশিং দেওয়ার কথা ছিল এই জন্য আল্লাহ এই জন্য আপনাকে প্রেমিক লাগবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর প্রেমিক রাসূলের প্রেমিক আল্লাহকে শেষ কথা হলো আল্লাহকে পাওয়ার জন্য নবী লাগবে অন্য কোন একদিন আসলে এটা বুঝাবো এটা কোরআন হাদিস আল্লাহকে পাওয়ার জন্য কি লাগবে আর নবীকে পাওয়ার জন্য আহলে বায়াত লাগবে কথা বলেন ঠিক কিনা আহলে বায়াতকে পাওয়ার জন্য এভাবে 10 দিন ব্যাপী কারবালার মাহফিলে লাগবে ঈমান বাঁচানোর জন্য লাগবে কি লাগবে না
আহলে বায়াতকে পাওয়ার জন্য আওলাদ রাসূলদেরকে লাগবে। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। আমার বিশেষ করে আমাকে যিনি এখানে অ্যাড করেছে, আমি তো উড়ে এসে বসলাম বলছিলাম না, আমাদের নাম কি যেটা, আবুল কালাম সওদাগর মুরব্বী আমারে অ্যাড করেছিল। আসলে ওই পাগলা তো জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে, অন্তরে লাইগাছে আহলে বায়াত নবীর প্রেমের আগুন, জল দিলে তা নিবে না, জ্বালা জোরাই না রে। আল্লাহ কবুল করুক, আমার নুরুল আবুল কালাম সওদাগর, আল্লাহ ওনাকে কবুল করুক, আমাদের মাহফিল ভাইকে কবুল করুক, আমিন। আমি আমার ভাই দিকে ক্ষমা চাই যদি কষ্ট পেয়ে থাকেন, আপনাদের কাছ থেকেও ক্ষমা চাই যেহেতু অতর্কিতভাবে চলে আসে, আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। আমি জয়নাল আবেদিন কাদেরী চিশতির জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।